বর্ষার সিজনে কই মাছটা একটু বেশিই পাওয়া যায়, তবে যদি এটা একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করা হয় তাহলে খেতে খুবই মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন। আমি কই মাছ রান্না করার জন্য এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা আর জিরা নিয়েছি। এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। এখানে একটা বাটিতে আমি কয়েকটা কই মাছ নিয়েছি, তাতে লবণ, হলুদ আর মরিচ মাখিয়ে খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে আমি গরম তেলে ভেজে নেব। তবে মাছ ভাজার ক্ষেত্রে কয়েকটা টিপস অবশ্যই মনে রাখবেন। কড়াইটাকে আগে খুব ভালোভাবে গরম করে নেবেন, তারপর তেলটাকে গরম করে তারপরে মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নেবেন। তাহলে মাছগুলো কড়াইতে লেগে যায় না আর মাছগুলো একটু ভেঙেও যায় না, খুবই সুন্দর হয় ভাজাগুলো। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এটা খুবই কার্যকর একটা টিপস। অনেকেই কড়াই গরম না করেই তেলটা দিয়ে দেয়, এই জন্য মাছগুলো নিচে লেগে যায়। মাছটা এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। খুব সাবধানে এটা উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। এক পাশটা উল্টানো হয়ে গেলে আমি এটাকেও আরেক পাশটা কয়েক মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। মাছগুলোকে উঠিয়ে আমি মাছ ভাজার তেলেতে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরাটাকে আমি 30 সেকেন্ডের মতো নেড়ে নিয়ে এখানে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সাথে এটাকে মিক্স করে নিচ্ছি। এবারে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমি মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নেব, তাতে মশলার কাঁচা গন্ধটা থাকবে না, খেতে খুবই ভালো লাগবে, টেস্টটাও সুন্দর আসবে। যখন মশলা থেকে পানিটা উপরে চলে আসবে তখন আমি এখানে হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ দিয়েছি আমি হাফ চামচ, ধনিয়ার গুঁড়াও হাফ চামচ দিয়েছি। আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যেইভাবে খেতে পছন্দ করেন। লবণটাকে দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে আবারও তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাতে খুব বেশি পানি দিতে যাবেন না, এটা একদম মাখো মাখো হবে। অল্প একটু পানি দিয়ে আমি পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন বলক চলে আসবে তখন মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এক পাশ হয়ে গেলে আমি এক পাশ 2 থেকে 3 মিনিট সময় ফুটিয়ে নিয়ে অন্য পাশটা উল্টে দেব। মাছগুলোকে খুব সাবধানে উল্টে দেবেন। এ পর্যায়ে এখন পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করে তারপরে নামিয়ে নিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।